বদলের বাংলায় প্রথম জেলা পরিষদ দখল বিজেপি। মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠন করছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন শুভেন্দু অধিকারী। জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন বামদেব গুছাইত, সহ সভাধিপতি নির্বাচিত হলেন বাঁশুরী পণ্ডিত। মানুষের কাছে সরকার, সেই বার্তা দিতেই বাজেটে পাঁচটি জেলা, একগুচ্ছ পুরসভা ঘোষণা। সুন্দরবন, বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগের সঙ্গে আলাদা জেলা হলো কলকাতা। তবে আরামবাগে জোড়া ধামাকা, হুগলি থেকে বেরিয়ে আলাদা জেলা, আর এর সঙ্গে এই মহকুমার কামারপুকুর হলো পুরসভা। মালদার ঝুলিতে জোড়া পুরসভা, চাঁচল ও গাজল। প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা। লক্ষ্য প্রশাসনের বিকেন্দ্রীকরণ, সরকারি পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার জন্য বিজেপি সরকারের প্রথম বাজেটে 5টি নতুন জেলার ঘোষণা। 9টি পুরসভা পেতে চলেছে বাংলা। নতুন মহকুমা ও নতুন পুলিশ জেলাও তৈরি হচ্ছে। স্থানীয় স্তর থেকে যাতে প্রশাসনিক কাজে গতি আনা যায় সেদিকে তাকিয়ে বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে একের পর এক সিদ্ধান্ত। নতুন জেলা হচ্ছে কলকাতা, আরামবাগ, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর। নতুন মহকুমা গোপীবল্লভপুর। নতুন পুরসভা গাজল, চাঁচল, বাগনান, শিব মন্দির, বেলদা, জয়গা, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। নতুন পুলিশ জেলা কাঁথি। আয়তনের নিরিখে বাংলার সব থেকে বড় জেলা দক্ষিণ 24 পরগনা, যার একটা অংশ জুড়ে জলে জঙ্গলে সুন্দরবন। যে জেলা সদর কলকাতায় আলিপুরে। প্রশাসনিক কাজে সুবিধা পেতে বাদাবনের এলাকার বাসিন্দাদের আলাদা জেলার দাবি দীর্ঘদিনের, তারই স্বীকৃতি দিল বিজেপি সরকার। অনেকের ধারণা নতুন জেলা সুন্দরবনের মধ্যে থাকতে পারে বাসন্তী, গোসাবা, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, জয়নগর, কুলতলি, পাথর প্রতিমা, রায়দিঘি, মন্দির বাজারের একাংশ, সাগর, কাকদ্বীপ। সুন্দরবনই আমাদের জেলা, এটা আমাদের খুব গর্বের বিষয়। আমরা আশা করছি সুন্দরবন নিশ্চয়ই ভারতবর্ষের একটি মডেল হিসাবে দাঁড়াবে। সুন্দরবন নামকরণের সঙ্গে রাজ্য সরকারের যে সহানুভূতি, সেটাও আমি ভালো দিক মনে করি। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 19টি ব্লক নিয়ে গঠিত সুন্দরবন। দক্ষিণের একাংশ নিয়ে সুন্দরবন জেলার সিদ্ধান্ত নিয়ে নানা মত। নিকটবর্তী কোনো প্রশাসনিক ক্ষেত্র তৈরি হতে চলেছে, আর সেখানেই আমাদের সমস্ত কাজকর্ম মিলবে, যেটা দীর্ঘদিন আমরা চাইছিলাম। সুন্দরবনকে দুটো জেলায় ভাগ করুন, উত্তর সুন্দরবন, দক্ষিণ সুন্দরবন, অথবা যদি একটা জেলা করতে চান 19টা ব্লক নিয়ে করুন, 3টে মহকুমা করুন। মানুষের পরিষেবা ভালো দেওয়া হবে বলে এই যে বিভাজন তৈরি করা, এটা কতটা যুক্তিসঙ্গত জানি না। ভারত মাতা কি জয়। সুন্দরবন জেলা নিয়ে খুশির হাওয়া জয়নগর থেকে ক্যানিংয়ে। নতুন জেলা পেয়েছে বসিরহাটও। কেউ কেউ মনে করছেন বাদুড়িয়া, মিনাখা, হারোয়া, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, স্বরূপনগর ও সন্দেশখালী নিয়ে নতুন জেলা তৈরি হবে। আমাদের সরকার প্রমাণ করে দিল 1 মাসের মধ্যেই আমরা আমাদের বসিরহাট জেলাকে ঘোষণা করতে পেরেছি। এখানকার শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প, সমস্ত কলকারখানা, সমস্ত কিছুতেই ব্যাপকভাবে উন্নতি হবে। জেলা ঘোষণায় আপনার প্রথমত শিল্প আসবে, তারপরে শিক্ষা হবে, তারপরে স্বাস্থ্য হবে। হুগলির জেলা সদর চুঁচুড়ায় আসতে গেলে গোঘাটের বাসিন্দাদের 135 কিলোমিটার পথ পেরোতে হয়। ভৌগোলিক কারণে আরামবাগকে আলাদা জেলার দাবি দীর্ঘদিনের, অবশেষে তা পূরণ হলো। কারো কারো ধারণা নতুন জেলায় থাকবে পুরসুরা, খানাকুল, গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হরিপাল। আমাদের যেন এক সব পেয়েছি, মধ্যে পৌঁছে গেছি। এখন দরকার শুধুই আরামবাগের উন্নয়ন, শুধুই উন্নয়ন আর উন্নয়ন। 22শে জুন 2026 আরামবাগবাসী চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আরামবাগবাসীর আরও একটা ভালো খবর আছে। বাজেটে শ্রীরামকৃষ্ণদেবের জন্মভিটে কামারপুকুরকে পুরসভায় উন্নীত করার কথা ঘোষণা হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান, সেখানটা পৌরসভা হবে, এর থেকে আনন্দ, এর আপ্লুত আর বলার ভাষা নেই। আরামবাগের মতো ভৌগোলিক কারণে জেলা সদর বহরমপুর থেকে অনেকটাই দূরে জঙ্গিপুর। সংখ্যালঘু প্রভাবিত এই জেলার মধ্যে থাকতে পারে সাগরদিঘি, সুতি, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, ফারাক্কা। মানুষের একটা সময় বাঁচবে এবং তার সাথে ধরুন প্রশাসনিক কাজকর্ম খুব সহজেই মানুষ কিন্তু করতে পারবে। এটা সঙ্গে সঙ্গে পাবো আমরা। পরিকাঠামো বৃদ্ধি, প্রচুর অফিস তৈরি হবে,
লোকজন থাকবে। রংপুরকে কেন্দ্র করে সাব ডিভিশন হবে, জেলা সদর হবে, লোক সমাগম হবে, কর্মসংস্থান বাড়বে, এলাকার ছেলে এলাকাতে কাজ পাবে। জেলা 23 থেকে এখন 28, পুরসভাও বাড়লো অনেকগুলো। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে বিকেন্দ্রীকরণের কথা নতুন সরকারের মুখে। অভিজ্ঞান, নূর, তন্ময়, কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা।